মন্দিরের চাইতে এর গিজরার চাইতে শেখ মুজিবুর ছবি ভালো না? তাহলে আপনার পার্থক্যটা কি রইলো? যে মন্দিরের ছবি যেটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবে মুসলমানরা বয়কট করবে, কারণ মন্দিরের ছবি পকেটে লইয়া নামাজ ছবি শুদ্ধ হইতো না। এই টাকা বয়কট করতে হবে মুসলমানের। শেখ মুজিবুরের ছবি যদি বাদ দেওয়া হয়েছে যেই কারণে বাদ দেওয়া হোক, শেখ মুজিবুরের ছবিতে মন্দিরের ছবিতে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? দৌড় একই হয়ে গেল। মুসলমানের দেশে মন্দিরের ছবি না থাকাই ভালো, আর ভারতে ভিন্ন দেশে মন্দিরের ছবি থাক ওরা ওটা মানতে বাধ্য, কিন্তু আমরা 90% মুসলমানের দেশে মানতে বাধ্য না। আমরা চাই আমাদের ইমান নিয়ে বাঁচতে, এবং সরকার যদি আঙ্গরে এই অমুসলিমের কোনো কালচার চাপা দিতে বাধ্য হয়, আমরা তো মানতে বাধ্য না, কারণ আমাদের তো এটা ইসলামিক রাষ্ট্র, 90% মুসলমানের দেশ। তাহলে আমরা কেন টাকার মধ্যে মন্দির নিয়ে ঘুরবো? আগের ডে বেলা শেখ মুজিবই বেলা, সমস্যা কি? আপনি যদি মন্দির খ্রিস্টান একটা ঢুকাই দিচ্ছেন, মন্দিরের চাইতে এর গিজরার চাইতে শেখ মুজিবুর ছবি ভালো না? তাহলে আপনার পার্থক্যটা কি রইলো? আগে শেখ মুজিবুর ঢুকাইছে, এখন মন্দির ঢুকাইছে। আগে ছিলাম হয়তো বা মনে করেন প্রস্তাবখানাত, এখন বাথরুম ঢুকাইছে। এই নিয়ে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমরা মনে করি এই যে মন্দিরের ছবি যেটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবে মুসলমানরা বয়কট করবে, কারণ মন্দিরের ছবি পকেটে লইয়া নামাজ ছবি শুদ্ধ হইতো না, সোজা কথা। এই জন্য এই টাকা বয়কট করতে হবে মুসলমানের। টাকা ব্যবহার করতাম না, সরকার দিচ্ছে ব্যবহার করতাম না। আমরা 20 টাকা 54 টাকা আছে না, আমরা সে টাকা ব্যবহার করবো। আমরা যদি ব্যবহার না করি তাহলে তো সরকার ছাপাইবো না। এখন যদি আমরা আগ্রহ দিয়ে কিনি, তো সরকার তো মনে করবো এটা মুসলমানের মসজিদেও না মন্দিরেও নেই, সমস্যা কি? তখন সরকার ছাপাইবো। এটা আমাদের বুঝতে হবে। ঐতিহ্য, মুসলমানের ঐতিহ্যের অভাব আছে? মুসলমানের ঐতিহ্যের অভাব আছে এই দেশে? হ্যাঁ, বাইতুল মুকাররম মসজিদ আছে, রাজশাহী কত 60 গম্বুজ মসজিদ বাদ দিলেন কেন? এটা কি ঐতিহ্য কম মুসলমানের? মুসলমানের ঐতিহ্য বাদ দিয়ে আপনি হিন্দুদের ঐতিহ্য ঢুকাইবেন কেন? ঢুকাইবেন। এখন হিন্দুরা বলতে পারে যে আমরা যেহেতু মুসলমান বসবাস করি, হিন্দুরা খ্রিস্টান, ঠিক আছে তারা বসবাস করুক, কিন্তু তাদের কালচার তো আমরা মানতে বাধ্য না। এই জন্য না হোক, কারো ছবি দেওয়া দরকার নেই, মসজিদের ছবি দরকার নেই, মন্দিরের ছবি দরকার নাই, এটা হইলো একটা। কিন্তু আপনি মন্দিরে দিবেন, মসজিদে দিবেন, এই সংস্কৃতি তো দরকার নাই। হয় মুসলমান ঠিক রাখেন, আর নাহলে কারো কালচার দোকানে ঠিক দরকার নাই। কিন্তু এই যে বাংলাদেশের সংসদ ভবন আছে, সমস্যা আছে? সমস্যা নাই, সংসদ ভবন দেন সব জায়গায়, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমাদের ইমানে আঘাত লাগবে, ওই সমস্ত বিষয় আমরা মুসলমান হিসাবে মানতে বাধ্য না। টাকায় যদি ছবি থাকে তা সেই টাকা নিয়েও তো নামাজে যাওয়া অবশ্যই। আমি কি বললাম, বিগত বছরগুলোতে কিভাবে আপনারা নামাজ পড়তে গিয়েছেন সেই টাকা নিয়ে? বিগত বছর তো ওই যে বললাম, আপনি যদি আমার চাপাই দেন কিছু করার নাই, আমার মানতে হবে। এখনও যদি এই সরকারও চাপাই দেয় কিছু করার নাই, কিছু করার আছে, কিন্তু আমার তো ইমানে দায়িত্ব আছে, এটা বলার অধিকার আছে। তো অধিকার আছে না? এর গণতান্ত্রিক রাষ্ট্র না? আমি এটা বলতে পারি না আমার এটা পছন্দ না? আমি এটা বলতে পারি, তো আমি এটাই বললাম। এখন আমি বললাম রাষ্ট্রের ভালো লাগলে ভালো, রাষ্ট্রের খারাপ লাগলে রাষ্ট্রের খারাপ। তাহলে আপনারা এই মুহূর্তে চাচ্ছেন 20 টাকা নোটটি বয়কট করা? অবশ্যই। আমি সবারটা বলি না, আমি একজন মুসলমান হিসাবে আমি 20 টাকা নোট বয়কট করতে চাই, কারণ 20 টাকা নোটের মধ্যে আপনি মসজিদও বাদ দেন, মন্দিরও বাদ দেন, সংসদ ভবনের ছবি দেন, কারো কোনো আপত্তি নেই।